রাত্রে একটু ছানা করে রেখেছিলাম। তো আজকে এই ছানা দিয়ে একটা রেসিপি করব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো একদম সামান্য করে দিতে হবে, একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এই ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি একটু রেসিপি করব ছানা দিয়ে। বাজার থেকে পনির কিনে খেতে ভালো লাগে না, বাড়িতে আমি পনির ছানা এগুলো বাড়িতেই করি। কেন বাজারে অনেক দুধের ঝামেলা থাকে, আমরা বাড়িতে যদি দুধ কেটে ছানা করি খুব ভালো হয়। তো এর মধ্যে আমি দিয়ে দেবো ময়দা, 1 চামচ মতো ময়দা দিয়ে দিলাম। এটাকে ভালো করে মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। তো কারা কারা পনির ছানা খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, আমার নিরামিষ খাবারগুলো বেশি ভালো লাগে। তবে আজকে শনিবার, যার জন্য একটু বিশেষ করে করছি। তো আমি ছানার বড়া দিয়ে আজকে একটা রেসিপি বানাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, স্কিপ করো না। আর ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটু অন করে দিও। এই ছানার মধ্যে না বেশি মশলাপাতি দিলে ছানার যে একটা স্বাদ থাকে সেটা নষ্ট হয়ে যায়। যার জন্য সামান্য একটু করে হলুদ গুঁড়ো, লবণ আর একটু জিরে গুঁড়ো দিলাম, সামান্য, একদম সামান্য করে দিয়েছি, একদমই সামান্য করে দিয়েছি। দিলে ভালো লাগবে। ছানাটাকে টাইট করার জন্য একটু ময়দা দিতে হবে, নাহলে ছেড়ে ছেড়ে যাবে। তো একটু ময়দা দিয়ে আমি এরকম ছোটো ছোটো বলের মতো করে নেব, একদম ছোটো ছোটো করে নেব। যেরকম আমরা পনির কাটি এরকম করে আমরা ছোটো ছোটো একটু বলের মতো করে নেব। প্রথমে আমি একটু ছোটো করে নিচ্ছি, তারপরে এগুলো গোল করে নিতে হবে। তো এইভাবে বল করে নিতে হবে। বাড়িতে বানিয়ে ফ্রেশ জিনিস খাওয়াটার মজাটাই আলাদা, বলো। দোকান থেকে আমরা কিনে খাই, সেই জিনিসের মধ্যে অনেক ভেজাল থাকে, ছানার মতো অনেক কিছু চালের গুঁড়ো মেশানো থাকে, দুধের মধ্যে মেশানো থাকে। তো আমরা দুধটা যদি কেটে ছানা করে যদি বাড়িতে বানিয়ে নিই, জিনিসটা একটু ভালো পাওয়া যায়। তো আমি সবগুলো বল করে নিলাম। এখানে অল্প কয়েকটা বল হলো, বেশি হয়নি খুব একটা। এখানে 1/2 লিটার দুধের ছানা ছিল। তো এগুলোকে আমি একটু গোল করে নেব। তো বন্ধুরা, 10টা মতো বল হলো, এই দেখো একদম 10টা বল হয়েছে। এখানে আমি আগে থেকে কড়াইটা গরম করে রেখেছিলাম, সরষের তেলে রান্নাটা করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, ভালো করে তেলটা গরম করে নিতে হবে, নাহলে লেগে যাবে। এখন আমি বলগুলো ছেড়ে দিচ্ছি, দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো এগুলো ভাজা হয়ে গেছে, দেখো সুন্দরভাবে ভাজা হয়েছে, কোনো ভেঙে যায়নি, একদম গোটা গোটাই আছে। আমি এগুলো তুলে নিলাম। এই তেলে আমি একটু ফোড়ন দিয়ে দেবো এখন, আর অল্প তেল দিয়ে দিয়েছি। এখন আমি ফোড়ন দেবো। এখানে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, একটা দারচিনি আর 2টো এলাচ ফোড়নে দিয়ে দিলাম। এখন আমি এই আলু দিয়ে দেবো, কিছুটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ডুমো করে আলুটাকে ভেজে নিতে ভালো করে। এখানে 2টো বড় আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ,
হলুদ গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়োটা একটু কম দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। হলুদ গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো দিলাম আর লঙ্কা গুঁড়ো। এখানে একটু জল দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে টমেটো কেটে রেখেছিলাম একটা, টমেটো বাটাটা দিয়ে দিই। এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো সব কষা হয়ে গেছে, তারপর সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। এখন আমি এখানে জল গরম করে রেখেছিলাম, একটু জল দিয়ে দিই, সামান্য জল দিয়ে দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। আলুটা যেন ভালোভাবে সেদ্ধ হয়, নাহলে খেতে ভালো লাগবে না। একটু ঢাকা চাপা দিয়ে আলুটাকে সেদ্ধ করে দিতে হবে। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। এখন আমি এর মধ্যে এই ছানার বলগুলো দিয়ে দেবো। বেশিক্ষণ ফোটালে ভেঙে যাবে। এখন আমি দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। তো বন্ধুরা, এই মানে একটু মিষ্টি দিতে ভুলে গেছিলাম, তো একটু মিষ্টি না দিলে তো স্বাদ হবে না। যে কোনো নিরামিষ তরকারিতে মিষ্টি দিলে স্বাদটা ভালো আসে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ঘি, পরিমাণ মতো ঘি দিয়ে দেবো। 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা চাপাতে এটা নামিয়ে দিতে হবে। এই বলটা দিয়ে মানে ছানার বলটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, একটু ঢাকা দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে, এখন একটু নামিয়ে দেবো। তো বন্ধুরা, এই বাড়িতে ছানা করে এভাবে ছানার বলের তো এরকম ছানার বলের রান্না হয়ে গেল। এর সঙ্গে আমি করে নেব একটু পরোটা। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাওয়া প্যান। তো এর মধ্যে আমি একটু পরোটা ভেজে নেব। একদিকে একটু সেঁকে নিয়ে একদম কম তেলে ভেজে নেব। গরম গরম পরোটা, এটা যে আটার পরোটা করেছি, তার সঙ্গে একটু ছানার ডালনা আর একটু উপরে বাটার। তো কেমন লাগলো বন্ধুরা আজকে এই ছানার কোপ্তা কারি? কোপ্তা দিয়ে কোপ্তা কারি হবে এটা। যাই হোক, এই ছিল আজকে আমার রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দুপুরে আজকে ভাত খাবো না, আজকে যে কোনো কারণে ভাত না খেলে এরকম করে পরোটা বানিয়ে নিয়ে আর ছানার এরকম ডালনা দিয়ে তোমরা খেতে পারো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। আর এইভাবে পাশে থেকো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন এই পর্যন্তই, টাটা।